আপনারা দেখছেন SR24x7 নিউজ। উত্তর কলকাতার জেলা কিষাণ মোর্চার পক্ষ থেকে সম্প্রতি একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কয়েকশো সাধারণ মানুষের উপস্থিতিতে ঝালমুড়ি বিতরণ ও জল দান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির সমস্ত কার্যকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ বিগত 15 বছরে তৃণমূল সরকারের আমলে তাদের উপর হওয়া নানা অত্যাচার ও বঞ্চনার খতিয়ান তুলে ধরেন। ক্ষোভ প্রকাশ করে তারা জানান, শত প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের পাশে রয়েছেন। আগামী দিনে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের পাশে থেকে সুষ্ঠুভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন দলের প্রতিনিধিরা। বিশেষভাবে নজর কাড়লেন বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মী জয়দেব দাস। নিজ এলাকার বাইরে এসেও সাধারণ মানুষের সেবায় তার এই সক্রিয় অংশগ্রহণ এবং মানুষের সুখ দুঃখের কথা শোনার আন্তরিক প্রয়াস উপস্থিত সকলের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করে। দলীয় স্তরে তার এই কাজের বিশেষ প্রশংসা করা হয়েছে। 144টা কলকাতার মধ্যে 144টা ওয়ার্ড থাকে, তো নাম্বার 1 ওয়ার্ড হচ্ছে 15 বছরে মানুষ অত্যাচারিত হয়েছে। এখানে ঘরে ঘরে মানুষ যদি কল করতে গেলে তাকে কাটমানি দিতে হতো। 2019-এ আমরা নিজেরা দিন রাত পোস্টার মারতাম, কাটমানি পোস্টার মেরেছিলাম। যে আজকে সরকারি জায়গায় যে এই সামনে সিদ্ধাইস্কার পাশে যেটা সরকারি কেন্দ্র প্রকল্প, সেটাকেও বেআইনিভাবে দখল করে প্রাইভেট বিল্ডিং বানিয়ে দিয়েছে। এর পাশে তোমার জলাশয় জায়গা অর্ধেক মানে ভরে গেছে। আমাদের মথুরবাবুতে খাল তো অর্ধেক মানে ভরে সেটা কাঠগোডাউন করা হয়েছে। একটার পর একটা মানে অভিযোগ করে গেছে, দিনের পর দিন কাটমানি করে গেছে আর মানুষের ওপর অত্যাচার করেছে। এখানে সুরেশ সাউ, অজয় পাল 2019-এ মন্দিরের সামনে ছিল, মন্দিরের সামনে দিয়ে তুলে নিয়ে গিয়ে তাকে নারকেলডাঙ্গা থানা ইয়ারএস কেস দিয়ে দিল, আর্মস কেস দিয়ে দিল। কি অপরাধ? শুধু বিজেপি করেছিল বলে। তারপর বিজেপি ছাড়া পরে তারপর ফের ওদেরকে এত অত্যাচার করেছে। 2021-এ ঘর ছাড়া ছিল, ঘর পুরো ভাঙচুর করেছে। অনেক কর্মীরাই আছে এখানে অত্যাচারিত হয়েছে, কিন্তু এদেরকে অনেক প্রলোভন দিয়েছে, ভয় দেখিয়েছে, রাত দিন মারধর, মহিলাদেরকে ফেলে ফেলে মারতো রাত এই জীবন সার নির্দেশে। কিন্তু এরা কোনোদিন টিএমসিতে যায়নি, কোনোদিন টিএমসি ঝান্ডা ধরেনি, কিন্তু এরা কন্টিনিউ মার খেয়ে অত্যাচারিত করে। আশা জেগেছে যে একদিন হলে ভারতীয় জনতা পার্টি আমাদের ক্ষমতায় আসবে, আমাদের পাশে থাকবে, আমরা মানুষের কাজ করবে। এরা এই আশায় আজকে যে 4 তারিখের পর যে রেজাল্ট বেরিয়েছে, তৃণমূলরা নিজেরাই বিক্ষোভ দেখাচ্ছে, নিজেদের দলের মধ্যে ক্ষোভ দেখাচ্ছে। মিডিয়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 29 তারিখ লাস্ট যে ভোট হলো তার আগেই বলে দিয়েছিল যে যারা যারা এসব অন্যায় অত্যাচার করেছে তাদেরকে কাউকে ছাড়া হবে না, আইনের মাধ্যমে, মানে আইন হাতে নিয়ে করবে না। উনি এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি রেখেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে আইনের মাধ্যমে। উনি বলেছে কাউকে আইন হাতে নিতে না। এলাকায় যেভাবে যত কাউন্সিলর আছে তারা নিজেরাই যেভাবে আসছে, তাদেরকে যেই আইনের মাধ্যমে ওনাদেরকে শাস্তি পেতে হচ্ছে। আর এটা জনরোষ, মানুষের মধ্যে জনরোষ জমেছে যে 15 বছর তাদের মনের রাগটা কি করবে, আইন নিতে পারছে না, তার জন্য একটা ডিম ছুঁড়ে মারছে। সেবি অরিজিনাল ডিম মারছে না, পচা ডিমটাকে পচিয়ে যে পচা ডিমটা বেরাচ্ছে ওইটাকে ছুঁড়ে মারছে, যাতে ওদের আগামী দিন যে রাজনীতি যদি করে, যে মানুষের উপর অত্যাচার করবে না, যাতে মানুষের পাশে থাকে, সেইটাই যেন ওরা রাজনীতি করে। আমাদের যিনি ভোলানাথ দা আছে, যিনি আমাদের প্রেসিডেন্ট উত্তর কলকাতা, আমাদের যে কর্মীরা থাকবে উনি যেভাবে নির্দেশ দিবে, আগামী দিনে আরো আমরা মানে সমাজের যেগুলো কাজ আছে সেগুলো করব। এলাকায় যত দুষ্ট মানুষদের পাশে থাকবে, গরিব মানুষদের পাশে থাকবে, তাদের কিভাবে পড়াশোনা, তাদের বাচ্চাদের পড়াশোনা, তাদের কোনো ঘরের কোনো মেডিকেল ট্রিটমেন্ট, সেগুলো পৌঁছে দেওয়া ওনার নেতৃত্ব হবে। যেটা আগামী দিন আমি এই 5 বছরে যেটা মানে তৃণমূলের সরকার যারা করতো না, কাটমানি দিলেই হতো, কিন্তু সেটা আমরা রুখে দাঁড়াতাম। অন্যায় অত্যাচার হলে আমরা রুখে দাঁড়াতাম। এখন ওনার নেতৃত্বে এখানে সবকিছু হবে। জয়দেব দাস, আমি 57 নম্বরে বিজেপি কর্মী হিসেবে। তপস্যার ফল এটা, অনেক লড়াই করে আজকে এই জায়গায় আমি এসেছি। আজকে আমরা ভাবতে পারিনি আজকের এখানে একটা পথসভা আমরা করব, কারণ এইসব জায়গায় ছিল একটা ত্রাস, গুন্ডা মস্তানদের একটা জায়গা। এখানে একটা মানুষ রাস্তাতে চলতে পারতো না। আর এখানে তো মানে বুড়ি বুড়ি অভিযোগ আছে, মানে নেশা জুয়ার এইসবগুলো রয়েছেই। কিন্তু আজকের মানুষ আজকে চেয়েছিল যে এদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা কজন লড়াই দিয়েছি, কিন্তু মানুষ আজকে লড়াই দিয়েছে বলে আজকে আমরা এসেছি। মানুষ ভোট দিয়েছিল বিজেপি পার্টিকে, চেয়েছিল তারা যে এসে আজকে ভালো কাজ করবে, আজকে তারা করছে। আজকে নরেন্দ্র মোদী আজকে ঝালমুড়ি যেটা করেছিল, এটা শুধু ঝালমুড়িটা খাওয়ার একটা ব্যাপার না, ঝালমুড়িটা একটা জনসংযোগ।
আজকে যেটা হয়েছে জনসংযোগ করার জন্য, আজকের এত মানুষ একত্রিত হয়েছে জনসংযোগ বাড়ানোর জন্য। এই ঝালমুড়িটা শুধু ঝালমুড়ি নাই, তা মানুষের পাশে থাকে। ঝালমুড়ি প্রোগ্রাম আর জলচত্বর প্রোগ্রাম করা হয়েছে, যেহেতু আমাদের পাড়ার সব ভাইরা আছে, আমার ভাইরা যারা দীর্ঘদিন পার্টি করে এসেছে, আমরা যে পার্টি করছি 2015 থেকে, আমরা 2015 থেকে পার্টিটা করছি, সব ভাইরা আছে আমরা দুজন জীবন শাহ আর্মস কেসে জেল খাটালো 2017-তে, 18-তে এমনি একটা কেস খাটিয়েছিল 2000-এ, আমাদেরকে দুজনকে ঘর বাড়ি ভাঙচুর হয়েছিল দুজনের। তারপর দিনের পর দিন আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, 2.5-3 বছর 4 বছর বাইরে ছিলাম। তারপর আমাদের ফ্যামিলির উপর অনেক অত্যাচার হয়েছে, পাড়া প্রতিবেশী জল ভরতে দিত না দিনের পর দিন। এখন আমরা চাইছি আমাদের সরকার চেঞ্জ হয়েছে, এই সিস্টেমটা যেন চেঞ্জ হয়, আমরা সব ভাই দাদারা মিলে সবাই মিলে যেন সব রকম কাজ করতে পারি। আরো আছে দাদারা, সব ভাইরা আছে আমার সঙ্গে, যারা আছে আমার ভাইদের সঙ্গে আমরা দুজন মিলে সবকিছু করি পাড়া প্রতিবেশী। আরো জয়দেবদা আমাদের নেতৃত্বে যে আছে, আরো আমাদের কিছু মহিলা আছে, তারা সব প্রতিমা পাল, মান্তি চক্রবর্তী, তারপরে মানা সেনগুপ্ত, টুম্পা পাল, আরো আছে আমাদের মিঠুন চক্রবর্তী, টুবাই কর্মকার, গোপাল প্রামাণিক, মিঠুন চক্রবর্তী, আশিস মন্ডল, রাজু দে, আমির হালদার, আরো সমীর মন্ডল, আরো নেতৃত্বে আরো আছে আমার মামা দাদারা, পাড়া প্রতিবেশী সব আমাদেরকে সকল হেল্প করছে, আরো প্রতিবেশী করবে। আমরা এইটাকে চাইবো এর থেকেও বড় নেক্সট প্রোগ্রাম করতে, এর থেকেও ভালো করে পার্টিটাকে রাখবো, আগে থাকবো সবাইকে নিয়ে। আমরা চাইবো পাড়া প্রতিবেশী সব যেন ভালো থাকে। এই টিএমসির দুর্নীতি কাণ্ডটা যেন বন্ধ হয়ে যায়, জীবন স্যার এইগুলো করেছে, এইগুলো যেন আর যেন 57 যেন না হয়। আমাদেরকে যে এতদিন হেল্প করেছে জয়দেবদা, আমাদেরকে তো জেল কাটিয়েছে জীবন স্যার, আরো জয়দেবদার মা, জয়দেবদার বোন, এদের সবকে জেল কাটিয়েছে বিনা কেসে, বউকে মিথ্যা মামলাতে। আমাদেরকে এরকম মিথ্যা মামলাতে ঘরে মেশিন কেস, পুলিশ কেস, এইসব যুক্তায় আমাদেরকে জেল খাটিয়েছে। জীবন স্যার নেতৃত্বে আমরা এত লোক জেল খেটেছি, আর যত কর্মী ছিল সব বহু লেকচারার ছিল, কেউ কেউ ঘর ছাড়া ছিল, কেউ কেউ কারখানায় খেতো, কারখানায় দেখতো, কেউ কেউ রাজমিস্ত্রি কাজ করে পেয়েছে। এমনি 1-2 বছর এরকম দিন আমাদের গেছে বহু সময়ে। গান আমি কোনো শিক্ষাগত দিক থেকে পাইনি, জলে জঙ্গলে গরম এরিয়ায় ঠান্ডা এরিয়ায় যেখানে থেকেছি, নিজের মনকে কিছু সময়ের জন্য শান্ত দেওয়ার জন্য গান করেছি। কোনো একজন অফিসার হাইকমান্ডে আমার শুনে নিয়েছিল, আমি তখন রেজিমেন্টের বড় দায়িত্বে, হাতিবাবু, সাহেব, আমাদের তো সাহেব বলে, হাতি সাহেব আপ গান গিয়ে। তারপর থেকে গানের যা একটা নেশা আমার ঢুকে গেছে, আমি নিজেকে নিজে চেষ্টা করে করে এখন আমি একটা ছোট ইউটিউব চ্যানেলও চালাই, তো ভালো লাগে।